হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। গত সপ্তাহে ছুটির দিনে আমরা গিয়েছিলাম হার্ডওয়্যার ব্রাঞ্চে। হার্ডওয়্যার ব্রাঞ্চ হলো একটি পশু খামার। বেশ কিছুদিন ধরেই আমরা এখানে যাব ভাবছিলাম, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না। ফাইনালি আজকে চলেই এলাম। রকি মাউন্টেন এল্কদের খাওয়ানোর জন্য 1945 সালে ইউটা স্টেট দ্বারা হার্ডওয়্যার রেঞ্জ ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট এরিয়াটি কেনা হয়েছিল। শীতকালে এল্করা এখানে অবস্থান করে। রেঞ্জে আমরা পাই 500টির মতন এল্ক দেখেছি, তবে সংখ্যাটি পরিবর্তনশীল, কোনো বছর কম আবার কোনো বছর বেশিও হতে পারে। যারা জানেন না তাদের জন্য বলে দেয়, এল্ক হলো হরিণের মতন দেখতে একটি প্রাণী। ভিজিটর সেন্টারে গেলে পাহাড়ের উপর থেকে এদের দেখা যায়। আরও ভালো করে দেখার জন্য ভিজিটর সেন্টারে দূরবীনও রয়েছে। এখানে অনেক ট্যাক্সিডার্মিড প্রাণী আছে। ট্যাক্সিডার্মি হলো প্রদর্শনের উদ্দেশ্যে মাউন্টিং বা স্টাফিংয়ের মাধ্যমে একটি প্রাণীর দেহ সংরক্ষণের শিল্প। কিন্তু আমরা যেহেতু র্যাঞ্চে এসেছি, তাই শুধু দূর থেকে না দেখে স্লে রাইডও করবো ভাবলাম, যাতে সরাসরি পশুপালের মধ্যে যেতে পারে। আর আমার সবসময় ইচ্ছে ছিল ঘোড়ার গাড়িতে চড়ার, এই জন্য স্লে রাইডটা আর মিস করলাম না। তো এরপর আমরা আমাদের দুজনের জন্য টিকিট কেটে নিলাম, একজনের জন্য $10 করে। হার্ডওয়্যার রেঞ্চের রাইডগুলি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শুধুমাত্র শুক্রবার থেকে রবিবার সপ্তাহে 3 দিন চালানো হয়। তাই এটি একটি উইকেন্ড অ্যাডভেঞ্চার, আর এজন্য বেশ ভিড় ছিল। সবাই এসেছে ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে। আমরা 1 ঘন্টার চেয়ে বেশি সময় লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে স্লেতে ওঠার সুযোগ পেলাম। প্রতিটি স্লেই প্রায় 20 জন লোককে ক্যারি করতে পারে এবং 2টি ঘোড়া দ্বারা এটি টানা হয়। স্লে রাইডের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। স্লেটি সরাসরি এল্কের পালের মধ্যে যায়। গাইড কিছুক্ষণ থামে এবং সবাইকে ছবি তোলার সুযোগ দেয়। এছাড়া কারো কোনো প্রশ্ন থাকলে সেসবের উত্তর দেয় এবং সে নিজেও আমাদেরকে অনেক কিছু বলছিল এল্ক সম্পর্কে। আমরা আমাদের যাত্রার সময় 3বার থামলাম এবং এল্কগুলো 10 গজ মতো দূরত্বের মধ্যে ছিল। স্লে রাইডটি 20 থেকে 25 মিনিট সময় নিয়ে থেমে থেমে পুরো জায়গাটি আমাদেরকে ঘুরিয়ে দেখায়। এই এল্কগুলো সম্পূর্ণরূপে বন্য, কিন্তু শীতকালে এদের এখানে খাওয়ানো হয়। খাওয়ানোর কারণ জানতে পেরে আমরা অবাক হয়েছিলাম। এখানকার লোকেরা লক্ষ্য করেছিল যে শীতের সময় এল্ক গিরিখাত থেকে শহরের সীমানায় নেমে আসে এবং কিছু কিছু এল্ক ইচ্ছাকৃতভাবে বা দুর্ঘটনাক্রমে মারা যাচ্ছিল। তাই হাইরাম শহরের লোকেরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এল্কদের খাওয়ানোর জন্য একটি পরিকল্পনা করে। সেই বছরই সমস্যাটি সমাধান হয়ে যায় এবং শহরে কোনো এল্ক মারা যায়নি বা দেখা যায়নি। তারপর থেকে এল্কদের নিজেদের নিরাপত্তার জন্য এখানেই খাওয়ানো হয়। এখানে বিশাল বড় ষাঁড় রয়েছে, তবে বেশিরভাগই গরু এবং কয়েক বছরের বাচ্চা। এল্করা গিরিখাতের বাইরে থাকতে অভ্যস্ত, কিন্তু এই বন্য স্তন্যপায়ী প্রাণীর কাছাকাছি হওয়া ছিল একটি রেয়ার এক্সপেরিয়েন্স। পশুপালের মাঝখান দিয়ে চড়াটাও ছিল একটা অন্য রকমের অভিজ্ঞতা। এল্ক দেখা শেষ করতে করতে সূর্য ডুবার সময় হয়ে আসছিল, আর এদিকে ছোট বাচ্চাগুলো তখনও স্নো নিয়ে খেলায় ব্যস্ত। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।